নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের বলয়গ্রাস উপন্যাস নিয়ে আলোচনা পর্বে। আজকে আলোচনা পর্ব 2। এর আগে আমরা বলয়গ্রাস উপন্যাসের প্রথম পর্ব আলোচনা করেছি, যেখানে আমরা 3টি পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা করেছি। আমরা জানি যে বলয়গ্রাস উপন্যাসের প্রথম পর্যায়ে 20টি পরিচ্ছেদ আছে। তার মধ্যে 3টি পরিচ্ছেদ আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা 4টি পরিচ্ছেদ আলোচনা করব, অর্থাৎ 7ম পরিচ্ছেদ পর্যন্ত আজকের ক্লাসে আলোচনা করা হবে। তোমাদেরকে আমি বারবার বলছি যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টারের পরীক্ষায় কোশ্চেন খুব ফ্ল্যাট আসে, এবং তোমরা যদি খুব খুঁটিয়ে উপন্যাস, গল্প, কবিতাগুলো পড়ো, তাহলে আশা করি তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধে হবে না। এখানে যেভাবে তোমাদের তথ্যগুলো তুলে ধরা হচ্ছে, তাতে খুব খুঁটিয়ে তুলে ধরা হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা খুঁটিয়ে এই তথ্যগুলোকে তুলে ধরা হয়েছে। চলো তাহলে দেখে নিই আজকের আলোচনা পর্ব। প্রথম 1 নম্বর পয়েন্টে দেখো, দেখলে তো মনে হয় করের আড়ি। এই করের আড়ি শব্দটির অর্থ হলো বাল্য বিধবা। করের আড়ি কথাটি বলা হয়েছে তরুবালাকে। 2 নম্বর, মহালক্ষ্মীর সংসারে 4 বছর ধরে চলছে মৃত্যুর সঙ্গে মানুষের নিরন্তর যুদ্ধ। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে মহালক্ষ্মীর সংসারে মৃত্যুর সঙ্গে মানুষের যুদ্ধ কত বছর ধরে চলছে। অপশান দিতে পারে 4 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর। তখন তোমাদের উত্তর করতে হবে 4 বছর। পরেরটা দেখো, শিশু বলে আলাদা কিছু অধিকার পাবে এত মূল্যবান শিশু সে নয়। এখানে শিশুটিকে, শিশুটি হলো টুনি বা টুনু। পরের অংশে দেখো, যুদ্ধরত সেনাপতির পেছনে যোগানদার পদাতিক সৈন্য। এখানে সেনাপতি হলেন মহালক্ষ্মী, পদাতিক সৈন্য তরুবালা। তরুবালা আবার মহালক্ষ্মীর ছায়ানুগামিনীও বটে। মহালক্ষ্মীর বাড়ির ঠাকুর ছিলেন ভট্টাচার্য মশাই। 6 নম্বর পয়েন্টে দেখো, এটি টুনির নিত্য বরাদ্দ ছিল। নিত্য বরাদ্দ জিনিস দুটি কি? 2খানি বাতাসা ও একটি নারকেল নাড়ু। কলকাতায় মহালক্ষ্মীর ঝিয়ের নাম কি ছিল? নীরদা। এর আগে আমরা জানি, প্রথম পর্বে দেখবে আলোচনা করা হয়েছে যে মহালক্ষ্মীরা যখন গ্রামে ছিলেন, মহালক্ষ্মী, মণিমালা, সেই সময় তাদের গ্রামের বাড়ির ঝিয়ের নাম ছিল যশোদা। কিন্তু যখন তারা কলকাতায় চলে এলেন মণিমালার অসুখ সারানোর উদ্দেশ্যে, তখন সেই কলকাতার বাড়ির ঝিয়ের নাম হচ্ছে নীরদা। অর্থাৎ 2টি ঝিয়ের উল্লেখ আছে বলয়গ্রাস উপন্যাসে। 8 নম্বর দেখো, নীরদার মুখে টুনির কত বছর বয়সের কথা শোনা যায়? 6 বছর। 6 বছরের মেয়ের পেটে 16 বছরের মেয়ের বুদ্ধি। উক্তিটি কার? নীরদার। আবার এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে 6 বছরের মেয়ের পেটে কত বছরের মেয়ের বুদ্ধির কথা বলা হয়েছে? তখন তোমরা উত্তরে লিখবে 16 বছর। বেশ। 10 নম্বর পয়েন্টে কি আছে দেখো, শহরে গিয়ে টুনির মনকে যে যে বিষয়গুলি টানে সেগুলি হলো মোটর গাড়ির তীক্ষ্ণ শব্দ, 2 ফিটন গাড়ির টক টক শব্দ, রিকশার ঠুংঠাং শব্দ, সাইকেলের কিড়িং কিড়িং শব্দ। 11 নম্বর পয়েন্টে, লাল জামা পরা শহরের মেয়েরা পার্কে বেড়াতে যায়। শহরের মেয়েরা কোথায় যায় বেড়াতে? প্রশ্ন হলে উত্তর হবে পার্কে।
টুনি মণিমালাকে কি বলে ডাকে? রাঙা মাসি বলে ডাকে। টুনুর কাছে সৌভাগ্যের দেবতা হলো বাবা। 14 নম্বর পয়েন্টে দেখো, যে বিশ্রী বিরক্তকর অবস্থাটাকে টুনুর ভয় করে, ঘেন্না করে, মারতে ইচ্ছা করে, সেটি কি? সেটি হলো খিদে পাওয়া। অর্থাৎ ক্ষুধার জ্বালা টুনু সহ্য করতে পারে না, তাই সেই অবস্থাটাকে টুনুর ভয় করে, ঘেন্নাও করে, মারতেও ইচ্ছে করে। বেশ, পরের অংশে দেখো 15 নম্বর পয়েন্টে কি আছে? তরুবালার গল্পের সাথী হলো বিনোদ। এই বিনোদ সম্পর্কে একটু বলে নেওয়া যাক। এই বিনোদ হচ্ছে মহালক্ষ্মীর বাড়ির যে ঠাকুর রান্না করে তার বন্ধু। আবার অন্যদিক দিয়ে তরুবালার শ্বশুরবাড়ির সম্পর্কের দেওর, মানে তরুবালার সম্পর্কে সে দেওর হচ্ছে। তরুবালার শ্বশুরবাড়ি কোথায় ছিল? বোড়ালগাছা। বিনোদ রোজ আসতো সন্ধেবেলা। ষষ্ঠ পরিচ্ছেদে তরুবালার বয়স বলা হয়েছে 33 বছর। এর আগে প্রথম পর্বে কিন্তু আমরা দেখেছি তরুবালার বয়স বলা হয়েছে 25-26 বছর। তাহলে তোমাদের মনে রাখতে হবে ষষ্ঠ পরিচ্ছেদে তরুবালার বয়স কিন্তু 33 বছর বলা হয়েছে। প্রশ্ন দেখে তার ঠিকঠাক উত্তর দেবে। ধরো প্রশ্নে এমন হতে পারে যে 25-26 অপশানে আছে, সেখানে হয়তো 33 বছরটা উল্লেখ থাকবে না, তখন তোমাদের 25-26এই উত্তর দিতে হবে। আবার অনেক সময় দেখা যাবে যে 25-26টি নেই, 33 বছর অপশানে আছে, তখন তোমাদের কিন্তু 33 বছর অপশানটাতে টিকচিহ্ন দিতে হবে। আবার এটা উল্লেখ করে দিতে পারে যে ষষ্ঠ পরিচ্ছেদে তরুবালার বয়স কত বলা হয়েছিল, তখনও উত্তর হবে 33 বছর। কেমন? বেশ, 9 নম্বর পয়েন্টটা দেখো, তোমার পেটের মেয়ে তোমার শত্রুর। উক্তিটি কার? উক্তিটি নীরদার। 20 নম্বর পয়েন্টে আছে, আমি চলে যাব, নিশ্চয় চলে যাব। এই উক্তিটি টুনির। মণিমালা টুনির কোলে কি ফেলে দিয়েছিল? রাংতামোড়া একখানা চকলেট। এই হলো 21টি পয়েন্ট, যা তোমাদের 7 নম্বর পরিচ্ছেদ পর্যন্ত কমপ্লিট করা রইল। এরপর প্রথম পর্যায়ের বাকি 13টি পরিচ্ছেদ এখনও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে প্রত্যেক দিন যদি আমরা বলয়গ্রাস নিয়ে আলোচনা করি তাহলে হয়তো একঘেয়ে লাগবে, তাই বলয়গ্রাসের মাঝে মাঝে কোনো দিন আমরা ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস বা অন্যান্য বিষয় যেগুলো আছে, কবিতা, প্রবন্ধ, এগুলো নিয়েও আলোচনা করব। কোনটা নিয়ে আলোচনা করলে তোমাদের এই মুহূর্তে বেশি ভালো লাগবে সেটা কমেন্ট বক্সে জানিও। আর এই ক্লাস তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আজকের মতো এখানেই শেষ, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।